হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ফটোশপে পেন টুলের কাজ দেখাবো। আমি কিবোর্ড থেকে পি প্রেস করলে পেন টুল আসবে। আমি পিতে প্রেস করলাম। পিতে প্রেস করার সাথে সাথে আমার মাউস পয়েন্টার কলমের মতো হয়ে গেছে। এখন আমি কাজ করতে পারি, অথবা মাউস দিয়ে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে একটা ক্লিক করলে আপনার পেন টুল আসবে। এখন আমি কাজ শুরু করি। এখন এখান থেকে পেন টুলের কাজ কীরকম, আমি এখান থেকে এরকমের যেখানে ক্লিক করব সোজা যাবে। আমি এখান থেকে এই পর্যন্ত যদি এখান থেকে এইখানে যদি একটা ক্লিক করি তো সোজা রেখা তৈরি হবে। আবার এখান থেকে যদি এখানে আসি তাহলে সোজা রেখা তৈরি হবে। আমি যদি এখানে আসি তাহলে সোজা রেখা তৈরি হবে, সোজা রেখাগুলো তৈরি হবে। কিন্তু আমি বাঁকা রেখাও তৈরি করতে পারি এই পেন টুল দ্বারা। আমি এগুলোকে কেটে দিচ্ছি। আমি এখান থেকে যদি ক্লিক করে ছেড়ে না দিই তাহলে এটা বাঁকা করা যাবে। দুইটা হ্যান্ডেল বেরোবে, দুইটা হ্যান্ডেল বেরোইছে। আমি এখন যদি এখানে যদি যাই, একটা ক্লিক করি, তাহলে একটা বাঁকা একটা বক্ররেখা তৈরি হবে। এখান থেকে যদি এখানে যাই তাহলে একটা সোজা রেখা তৈরি হয়েছে। আমি যদি এখান থেকে এখানে এসে যদি ক্লিক করে ছেড়ে না দিই, তাহলে ছেড়ে না দিয়ে যদি আমি মাউস দিয়ে ড্র্যাগ করি বা যে কোনো একদিকে টান দিই, তাহলে এরকমের বাঁকা বক্ররেখা তৈরি হবে। যেমন আমি এখান থেকে এখানে আসলাম, বাঁকাভাবে একটা রেখা তৈরি হয়েছে। আমি যদি এখানে যদি এসে ক্লিক করে যদি না ছেড়ে যদি টেনে যে কোনো একদিকে আমি টেনে বড় করি, তাহলে বক্ররেখাটাও বড় হবে। আমি এখন অল্টার প্রেস করলাম ওই কিবোর্ড থেকে অল্টার প্রেস করা অবস্থায় যদি আমি এখানে একটা ক্লিক করি তাহলে সামনের হ্যান্ডেলটা কেটে যাবে। সামনের হ্যান্ডেলটা কেটে গেছে। এখন এখান থেকে যদি আমি এখানে আসি তাহলে আমি চাইলে আমার প্রয়োজন মতো আমি শেপ আঁকতে পারবো। এখন এখান থেকে আরেকটা কাজ আছে, যেমন আমি যদি কন্ট্রোল চেপে ধরে, আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল চেপে ধরি, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরলাম। ধরার সাথে সাথে আমার মাউস পয়েন্টার তীরের মতো হয়ে গেছে। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ছেড়ে দিই, ছেড়ে দিলাম, আমার আবার পেন হয়ে গেছে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরলে আমার মাউস পয়েন্টারটা তীরের মতো হয়ে গেছে। এখন যতবার ছাড়বো অতবারই পেন টুলে আসবে, আর যতবারই ধরবো ততবারই তীরের মতো হবে। এখন আমি চেপে ধরে আছি, সেই জন্য এটা তীরের মতো হয়ে আছে। ছেড়ে দিলেই পেন টুল হয়ে যায়। এখন আমি চেপে ধরলাম, ধরে আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এপাশে এনে যদি আমি এটাকে নাড়াচাড়া করি, আমি ওই শেপটাকে বিভিন্ন আকার দেওয়ার জন্য আমি এটাকে নাড়াচাড়া করতে পারি, যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারি। এবং সেজন্য এই হ্যান্ডেল আমার দুই পাশে দুইটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই একটা হ্যান্ডেল, আর এই পাশে একটা হ্যান্ডেল। এই দুইটা হ্যান্ডেলই নাড়াচাড়া করা যাবে শুধু কন্ট্রোলে চেপে ধরে। কন্ট্রোল যদি চেপে ধরে যদি আমি এটা নাড়াচাড়া করি, তাহলে আমি শেপটা বিভিন্নভাবে দুই পাশ থেকে রেশিও হারে আমি শেপটা আঁকতে পারবো। আর আমি যদি অল্টার প্রেস করে চাপি, আমি অল্টার প্রেস করলাম। আমি আগে দেখাই, আমার অল্টার প্রেস করলে পরিবর্তন হবে না, কিন্তু আমি যেখানে
কাজ করব, যেমন আমি যদি এখানে কাজ করি তাহলে আমি আগে এখানে নেওয়ার পরে এর উপরে রাখার পরে এখন যদি আমি অল্টারে প্রেস করি, আর একটু সামনে নেই, এখন যদি অল্টারে প্রেস করি, তাহলেও কিছু বোঝা যাবে না। কিন্তু অল্টারে প্রেস করা অবস্থায় যদি আমি এটাকে মাউস ক্লিক করি তাহলে এরকম হয়ে যাবে, মাউস ক্লিক করলে এরকম হয়ে যাবে। আবার দেখাই, একটা মাউস ক্লিক করলে, যেমন মনে করেন আমি এখানে পেন টুলটা রাখলাম, এখানে পেন টুলটা রাখার পরে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করার পরে আমি একটা মাউস ক্লিক করলাম, মাউসের লেফট ক্লিক করলাম, কিন্তু তাতে হবে না। কিন্তু আমাকে যেখানে কাজ করব সেখানে গিয়ে কাজটা করতে হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি। এখন আমি এখানে মাউস পয়েন্টার রাখার পরে আমি অল্টার প্রেস করলাম, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম, আমি একটা ক্লিক করেছি, একটা ক্লিক করার সাথে সাথে আমার মাউস পয়েন্টার এরকম হয়ে গেল, একটা অ্যারো চিহ্নের মতো হয়ে গেল। এখন আমি একে ক্লিক করে ধরে আমি চাইলে এক পাশ লড়াতে পারি। এক পাশ লড়ানোর জন্য আমি এই ব্যবস্থাটা, এই অল্টার প্রেস করা অবস্থায় আমি এক পাশের একটি হ্যান্ডেল নাড়াতে পারি। একটা হ্যান্ডেল নাড়াতে হলে আমাদের অল্টার প্রেস করে কাজ করতে হবে। আমি যদি এই পাশের হ্যান্ডেলটা নাড়াতে চাই তাহলে অল্টার প্রেস করে আমি এই পাশে নাড়াতে পারি, তাহলে আমার এই পাশের হ্যান্ডেলটা নড়বে না। কিন্তু কন্ট্রোল প্রেস করে কাজ করলে তাহলে দুই পাশের হ্যান্ডেল লড়বে। যেমন কন্ট্রোল প্রেস করার সাথে সাথে আমার এটা তীরের মতো হয়ে গেছে মাউস পয়েন্টার। এখন না, এটা অল্টার দিয়ে এটা আলাদা করার পরে এরপরে চাইলে আলাদাভাবেই কাজ করা যাবে। আলাদাভাবেই অল্টার প্রেস করে যে কোনো এক পাশে যে কোনো একটি হ্যান্ডেল নাড়াচাড়া করা যাবে। চাইলে এভাবে করে আপনারা শেপ তৈরি করতে পারেন। তো আমি এখন এই পেন টুলের মাধ্যমে একটা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেখাবো। আমি একটা ছবি নিয়ে আসি, এখান থেকে একটা ছবি নিয়ে আসি, এই ছবিটা নিয়ে আসি। এখন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। সেজন্য আগে আমি পেন টুলটা নিলাম, পেন টুলটা নিয়ে এখান থেকে আমি একটু জুম করে নিই। এখান থেকে আমি জুম করে নিই। এখান থেকে না, আমি অর্ধেক করি ছবিটা আমি অর্ধেক করব। তো অর্ধেক করার জন্য এখান থেকে এটাকে আমি এই হ্যান্ডেলটা আমি রাখবো না, কারণ এই হ্যান্ডেলটা রাখলে আমার শেপটা আমি আমার প্রয়োজন মতো করতে পারবো না। তাই আমি এই হ্যান্ডেলটাকে কেটে দেব। সেজন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করা অবস্থায় এই মাঝ বরাবর একটা ক্লিক করব, মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করব, কেটে গেছে। এখন আমি এখানে আসে কি করব, এটাও আমি ক্লিক করব, এটাও কেটে দেব। এখন আমি এখানে আসব, এই পর্যন্ত আসিয়া আমি এখান থেকে কেটে দিলাম।
কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম। আমি এখান থেকে একটু এভাবে ঘুরিয়ে নিই, কারণ এটা ঘুরাই না নিলে শেপটা সুন্দর হবে না। ওখান থেকে একটু চৌকো দেখাবে, ভালো দেখাবে না। এখন আমি জুম আউট করি। এখন আমি এখান থেকে দেখাচ্ছি, আমি কন্ট্রোল এন্টারে প্রেস করব। কন্ট্রোল এন্টারে প্রেস করলাম। এখন আমার এই ছবিটা সিলেক্ট হয়েছে। আমি এই ছবিটা হাফ করছি, আমি সম্পূর্ণ আনিনি। এখন আমি এর ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাকে, এখন যদি আমি কন্ট্রোল অল্টার প্যাকেজ স্পেস দিই তাহলে আমার ছবিটার কালার হবে। আর যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই তাহলে আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে ইনভার্সে ক্লিক করব। ইনভার্সে ক্লিক করার পরে আমি এখানে এটা নেভি ব্লু কালার নিয়ে আসি, নেভি ব্লু কালার আনলাম। এখন ওকে করলাম। এখন অল্টার ব্যাক স্পেস দিলাম, আমার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। এখন আমি চাইলে একে আমি কেটে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমি চাইলে এখান থেকে এর মাপ দিয়ে 48 mm 38 mm দিয়ে, এই যে পাসপোর্ট সাইজ ছবি দিয়ে আমি এন্টার করলাম। এন্টার করলে আমাদের ছবিটা এরকমই হয়ে যাবে। কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ছবি করতে হলে, আমি আপনাদের শুধু দেখালাম এটা, কিন্তু কাটতে হলে পাসপোর্ট সাইজ কাটতে হলে পাসপোর্ট সাইজের আপনার মাপ হচ্ছে 38 mm এবং 48 mm। এটা দিয়ে কাটলে আপনারা পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করতে পারবেন। তো এখান থেকে বসালেই হবে। এখান থেকে এখানে আপনারা বসিয়ে নেবেন। এখানে 300 রেজুলেশন দেবেন। এই যে এখানে বসাবেন 38 আর এখানে দেবেন 48। এই যে এখন আপনারা এখান থেকে যতটুকু দরকার ততটুকু রাখবেন, যতটুকু লাগবে না ততটুকু রেখে দেবেন, কেটে ফেলে দেবেন। এখন এন্টার করে
আজকে আমার ভিডিওটি পর্যন্তই। আমার পরবর্তী ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।